স্বৈরাচারী শাসক জালিম বাদশা সারা এত সুন্দরী মেয়ে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এইরকম হিসাবে দুইজন মিলে যাচ্ছেন। যখন ওই নিষ্ঠুর শয়তানদের নজর পড়েছে, তখন গিয়ে ওই জালিম বাদশাকে বলছে, বাদশা নামদার, এই যে আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে, তার সঙ্গে একজন পুরুষ আছে, তবে আমি জানি না যে তার আপোষের মধ্যে সম্পর্ক কি, কিন্তু এত সুন্দরী মেয়ে বলার সীমা নাই, আমাদের গ্রামে ঢুকে পড়েছে। বাদশা বলছে, আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। ডাকার পরে ইব্রাহিমকে জিজ্ঞেস করছেন, এটা কে? সেই যুগে এমন অবস্থা ছিল যে যদি বলতো এটা আমার বিবি, তাহলে তাকে ছিনিয়ে নেওয়া হতো। সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সেটা হচ্ছে আমার বোন। হে মা আমার, এই জায়গাতে ঈমানকে মাপার মতো এরকম কোন মেশিন তৈরি হয়নি, এইরকম তারা তো তৈরি হয়নি। হে যুবতী বোনেরা, আপনারা যখন বাড়ি থেকে বের হন, এইরকম বেহায়া হয়ে বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হন, এই জায়গাতে ঈমানটাকে যদি মাপতে চান, জীবনে এইরকম ধর্ম কাটাতে ওজন হবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন সেটাকে, বলছে সেটা হলো আমার বোন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি করে ছুটে নিজের বিবির কাছে আসছে, সারার কাছে আসছে। সারাকে সে বলছে, হে সারা, হে আমার বিবি, হে আমার প্রিয়া, তুমি শুনে নাও, এই দুনিয়ার বুকে আমি এবং তোমার ছাড়া কেউ মুমিনা নেই, এই দুনিয়ার বুকে কেউ আল্লাহকে ডাকনে বালা নাই। হে বিবি, আমি যে গিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করা হলো সেটাকে, আমি কিন্তু তোমার কথা বলেছি, সেটা হলো বোন। হে বিবি, হে সারা, তুমি শুনে নাও, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি আমাকে মিথ্যা সাব্যস্ত করো না, তুমি আমার কথা বলো না, সেটা হচ্ছে আমার স্বামী। হে বোন আমার, এই কথা বলে ওখান থেকে যখন সারাকে ডাক দেওয়া হলো, সারা গিয়ে যখন জালিম বাদশার কাছে পৌঁছেছে, জালিম বাদশার কাজ ছিল সুন্দর মেয়ে দেখতে যদি পেত, তাহলে তাকে এইরকম ভাবে শারীরিক সম্পর্ক করত। জালিম বাদশা যখন হাত বাড়াতে গিয়েছে, তখন সেই জায়গাতে সারা কি করেছে, হাদিসের মধ্যে এসেছে, সুন্দরভাবে উযু করে সালাত আদায় করেছেন। কি বলছেন? মা বোন আমার, খাস করে এই দিকে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, কিন্তু আপনারা যে দাঁড় হয়ে আছেন আর ওই যে গেটে দাঁড় হয়ে আছেন, দেখে তো একদম এমন লাগছে। আর যারা ভলেন্টিয়ার হিসাবে ওই ছাত্রীদের যে আছেন, আপনাদের আমি বলছি যে একটু সুন্দরভাবে তাদেরকে সরিয়ে আগাদিকে নিয়ে আসেন। মা বোন আমার, আপনাদের আমি একটু বলছি, আগে সরে সরে আগাদিকে এসে বসেন, তো আগাদিকে এসে বসেন, সরে সরে আসেন সুন্দরভাবে। পিছনে যারা আসবে ওদের বসার সুযোগ দেন। তবে এই দিকে আসার মতো আর নেই। ছাত্রীদের একটু বলেন যে গেট থেকে ওই যে ডান দিক দিয়ে, এই দিক দিয়ে পাস করতে হবে, ওই ডান দিক দিয়ে, তাহলে আগাদিকে আসার সুযোগ হবে। তো সেই জায়গাতে কি বলছেন, যখনই তাকে নিয়ে যাওয়া হলো জালিম বাদশা, সেই জায়গাতে সারার শরীরে হাত বাড়াবো বলে এইরকম প্রচেষ্টা চালাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে, শোনো, আমাকে একটু সময় দাও। সময় দেওয়া হলো, ওযু করে সুন্দরভাবে সালাত আদায় হলো। তারপরে যখন এরকম ভাবে শয়তান জালিম বাদশা তার শরীরে স্পর্শ করার জন্য হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু শুনে রাখুন,
আল্লাহকে স্মরণ করলেন কত সুন্দর করে সালাত আদায়ের মাধ্যমে। এইরকম ভাবে আল্লাহকে বলছেন, আল্লাহ খাস করে এমন জায়গাতে আমি পড়েছি, এই জায়গাতে ইজ্জত রক্ষা করার মতো আমি কোনো ব্যবস্থা পাই না। আল্লাহ খাস করে আমি নিজের মূল্যবান সম্পদকে আমার স্বামীর জন্য আমি দিয়েছি। আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হে মা আমার, বোন আমার, কত সুন্দর ভাবে আল্লাহকে স্মরণ করলেন। জালিম বাদশা হাত বাড়াচ্ছে কিন্তু কাজ করে না। শরীরের মধ্যে যেন এইরকম ভাবে যে মতো প্যারালাইসিস হয়ে যায়, পুরো শরীরটা ঝাঁকনি দিয়ে গিলতে লেগেছে। বুঝতে পেরেছে যে না না, আর আমার কাদ্দানি চলবে না, আর আমার ক্ষমতা এই জায়গাতে চলবে না। বলছে, ও বোন তুমি তাড়াতাড়ি করে তোমার প্রভুর কাছে দোয়া করে দাও, আমি যেন ঠিক হয়ে যাই। এই জায়গাতে সারা আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। কিন্তু আবার কিন্তু যেটা ওয়াদা করেছিল, আর আমি দ্বিতীয়বার তোমার শরীরে স্পর্শ করতে যাব না, হাত বাড়াবো না। কিন্তু আবার যখন ঠিক হয়ে গেল, দ্বিতীয়বার আবার হাত বাড়িয়েছে। এইরকম করে আবার বলছে, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ঠিক হয়ে যাই। এইরকম করে করে তিনবার হয়ে গেল। চতুর্থবার তার অন্তরে এমন কথা ঢুকেছে, এই মেয়েকে পারা যাবে না। সেই জায়গাতে কি করেছে, সেই জায়গাতে ওই সঙ্গী সাথীদের ডেকে বলছে, ওরে আমার সঙ্গী সাথীরা এসো, এটা কোনো মানুষকে নিয়ে আসেনি, মনে হচ্ছে কোনো জিন্নাত, মনে হচ্ছে কোনো অন্য প্রাণীকে তুমি আমার কাছে নিয়ে এসেছ। কেন এইরকম কেন অবস্থা হচ্ছে? তারপরে একজন মেয়েকে হাজরাকে সুন্দরভাবে খিদমত করার জন্য খাদেমা হিসাবে হাজরাকে দিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে গিয়ে আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহ এমন বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। যখন সারা একটা মেয়ে হাজরাকে সঙ্গে করে যখন যাচ্ছে, তখন ইব্রাহিম সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার সারা? বলছে, রাদ্দাল্লাহুল কায়দাল কাফির। শুনো, এই যে মক্কর চক্কর চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার মক্কর চক্করকে শেষ করে দিয়েছে। হে মা আমার, হে বোন আমার, আমি এখান থেকে আপনাদের পয়েন্টে দুটো কথা বলতে চাই। এইরকম যদি কোন এইরকম বিপদে আপনারা পড়ে যান, আমি তো বলছি যে আল্লাহকে স্মরণ করবেন। কি এইরকম ভাবে বেহায়া হয়ে অন্য পুরুষদের সাথে চলছে ফিরছে, নিজের মূল্যবান সম্পদের কোনো কথা না, মূল্যবান সম্পদকে এমন জায়গাতে ঢুকিয়েছে যে কি বলবো, বলার সীমা নাই। আর খাস করে অনেক যুবতী বোনেরা কলেজে পড়াশোনা করে, এই 3.5 হাতের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যখন থেকে এসেছে, তখন থেকে ইমানে পোকা লেগে গিয়েছে, ইমানে কিড়া লেগে গিয়েছে। শুনেন, ঈমান কাকে বলে, আল্লাহওয়ালি মেয়ে কাকে বলে? ওয়াল্লাহি আপনাকে বলছি, আমি আল্লাহর কসম করে, আমি কিছুদিন আগে এই জানুয়ারি মাসে আমি আসাম যাচ্ছিলাম প্রোগ্রামে, এক স্টেশনে এইরকম হিসাবে একটা মেয়েকে তার বাবা গাড়িতে ট্রেনে চাপিয়ে গেল। আর যখনই চাপালো 10 মিনিট পরে মোবাইল বের করে হেডফোন লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে কানে ধরে একেবারে ঢালাহারে গল্প করতে লাগলো। প্রায় মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা যতক্ষণ ট্রেন চললো কথা বলতে আছে। কার সঙ্গে কথা বলছে? নিজের ভাইয়ের সাথে 3.5 ঘন্টা কথা বলা যাবে না, নিজের মায়ের সাথে এতক্ষণ কথা বলা যাবে না। এইরকম ভাবে বেহায়া হয়ে স্কুলে কলেজে এইরকম কথা বলে মোবাইলের মাধ্যম দিয়ে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মারুফা খাতুন, বাবা না আব্দুল মাতিন,
ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছে, পেলে পর স্টেজে নিয়ে আসবেন, কান্না করছে একটু নিয়ে আসবেন স্টেজে। মারুফা খাতুন, বাবার নাম আব্দুল মাতিন, একটু নিয়ে আসবেন। ভাট্টাবাড়ি, ভাট্টাপাড়া গ্রামের নাম হচ্ছে ভাট্টাপাড়া, আর ওর পাশে আছে ইটপাড়া। কত কি পাড়া আছে আল্লাহ জানে। তো অবশ্যই মেয়েটি কান্না করছে, কোন জায়গাতে যদি পান অবশ্যই নিয়ে আসবেন। তো মোবাইলের দাসায় এমন হয়েছে কি বলবো, মোবাইল